ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামায়ে কেরাম তাদেরকে মহব্বত করবেন, নবী পয়গম্বরদেরকে মহব্বত করার সমতুল্য যারা মহব্বত করবেন, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। আর পক্ষান্তরে যারা আদাওয়াতি দুশমনী করবেন, দুনিয়াতেও বরবাদ আখিরাতেও বরবাদ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হাব, যারা আল্লাহর ওলির সাথে শত্রুতামি করবে, আল্লাহর মায়ের বান্দাদের সাথে দুশমনী করবে, জেনে রেখো তোমরা প্রস্তুত হয়ে যাও আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. آمنت بالله صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে জুমআবারে একত্রিত হয়ে আল্লাহ তাআলার ঘরে বসার তৌফিক দান করেছেন এবং সুস্থ রাখছেন, ভালো রাখছেন, জীবিত রাখছেন। রব্বে কাবার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আপনাদের সামনে সূরাতুশ শুআরা গত জুমআবার বা আর 1-2 জুমআবার আলোচনা করেছিলাম। রব্বুল আলামিন এই সূরা শুআরার মধ্যে আয়াত দিয়েছেন 227টা আয়াত, 11টা রুকু। সেই আয়াতগুলির মধ্যে মহান আল্লাহ তাআলা নবী পয়গম্বরদের ঘটনা কিছু কিসসাকে আলোচনা করেছেন। এর মধ্যে একটা আমি আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে, যেই ঘটনা বা কিসসা বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা।
আশা করি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সংক্ষিপ্ত বর্ণনায় সংক্ষিপ্ত আকারে আমি অদমের ধারা যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে গত জুমআবার বা আর এক দুই জুমআবারে সমাপ্ত করেছি। আজকে আমি আপনাদের সামনে এই সূরাতুশ শুআরার মধ্যে আরও কয়েকটা ঘটনা, প্রায় 60টা ঘটনা আলোচনা করেছি। এই ঘটনাগুলোর মধ্যে আরেকটা ঘটনা আলোচনা করার ইচ্ছা করেছি। হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন সমস্ত নবী পয়গম্বরদের মধ্যে একজন নবী, সমস্ত পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর। সমস্ত পয়গম্বর বলতে বোঝায় 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিছিলেন, অথবা 1,24,000 দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নবী পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবী সমূহ নবীগুলোদের মধ্য থেকে একজন ছিলেন মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন সময়ের এমন অবস্থা ছিল, তখন সময়ের এমন বর্বরতা ছিল যে মানুষ খোদা দাবি করেছিল। এমন ধন ছিল যেই ধনবলের কারণে, এমন জনবল ছিল যেই জনবলের কারণে সে নিজে খোদা দাবি করেছিল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত মূসা আলাইহিস সালাম আসার আগের কথা, যেমনভাবে ভয়াবহ অবস্থা ছিল, ওই ভয়াবহ অবস্থার থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করার জন্য, বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন একজন নবী পয়গম্বর প্রেরণ করবেন, যার নাম হবে মূসা আলাইহিস সালাম। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইয়া আল্লাহ তাআলার কথা মানুষের কাছে বলাবেন, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়াবেন, মানুষের কাছে এক আল্লাহ, আসমান জমিন দুনিয়ার কুল কায়নাতকে সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলার কথা মানুষকে বুঝাবেন, এই উদ্দেশ্য আল্লাহ তাআলা। কিন্তু এই উদ্দেশ্যটাকে বিফল করার কারো ক্ষমতা থাকে না, কারো ক্ষমতা থাকে না। যদি আল্লাহ তাআলা চায় কোনো জিনিসকে যে আমি এই কাজ করব, কেউ তাকে বাধা দিতে পারবে না, যত বড় শক্তিশালী হোক না কেন। আল্লাহ তাআলা যদি চায় একটা জিনিস করতে, কেউ বাধা দিতে পারবে না। গত ঘটনা যে বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, যাকে শেষ পর্যন্ত আগুনের মধ্যে ফেলে দিল, জ্বালায়া মেরে ফেলে দিবে, চালি করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা আগুনকে এমনভাবে দিলেন, না ঠান্ডা না গরম, মাঝামাঝি, যেটা কোরআনের ভাষায় বলেছিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে আগুন এমনভাবে হলো এয়ার কন্ডিশন হয়ে গেল। যাই হোক, তো আজকে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে যেই প্রশাসন বা জনবল, ক্ষমতাবল, প্রধানমন্ত্রী অর্থাৎ রাজা যেই ছিল, তার নাম ছিল ফেরাউন। তো ফেরাউন অনেক বৎসর সে তার রাজত্ব কায়েম করেছে, পরিচালনা করেছে। এক পর্যায়ে সে আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করতে করতে বলল যে খোদা আমাকে সবাই ডাকো, আমি তোমাদের খোদা। তার মানুষগুলোদেরকে এভাবে বলা শুরু করলো। নাউযুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তখন সময়ের একটা রীতি প্রথা ছিল যে গণকের কাছে যাইয়া তারা বিভিন্ন জিনিস জানত, বিভিন্ন জিনিস বুঝত গণকের কাছ থেকে। এক পর্যায়ে তাদের মন্ত্রী পরিষদ বসছে, গণক বলল যে জাহাপনা রাজাকে বলল, অর্থাৎ ফেরাউনকে বলল যে আমি আপনাকে একটা খবর দিব, সংবাদ দিব, যেই সংবাদ আর কেউ আপনাকে দেয় নাই। আমি আপনাকে এমন একটা সুসংবাদ দিব, যেই সুসংবাদ যদি তারা বাস্তবায়ন করে নেয় তাহলে আপনার রাজত্বকে ধ্বংস করে দিবে, আপনার সিংহাসনকে ভেঙে দিবে, আপনার খোদাই দাবি দাওয়া ওগুলো নষ্ট করে দিবে। ওই সময় ফেরাউন বলল, কি বলতে চাও? বলে আপনার রাজত্বের মধ্যে একজন সন্তান আসবে ছেলে হিসাবে, আর যেই ছেলে এসে আল্লাহ তাআলার দাওয়াত দিবে,
আপনাকে খোদা মানবে না, আপনার রাজত্বকে ধ্বংস করতে চাইবে, আপনার কথা মানবে দূরের কথা, আপনার বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ তাআলার পক্ষে কথা বলবে। কথা হলে কি করা যায়? ওই সময় গণক বলে দেয় যে এখন থেকে একটা কাজ করেন, এই রাজত্বের মধ্যে আপনার অধীনস্থ যতগুলো জায়গা আছে সব জায়গায় যত পুত্র সন্তান হবে ওদেরকে জীবন্ত পুঁতে দিবা, মেরে দিবা, মেরে ফেলে দিবা, ওদেরকে জীবিত রাখবা না। যদি এমন করতে পারো তাহলে পুত্র সন্তান আসলে মেরে যখন দিবেন তো আর কোনো পুত্র সন্তান থাকবে না, আর যদি না হয় তাহলে আপনার রাজত্ব কেউ ধ্বংস করতে পারবে না। এভাবে শিখাই দিছে, বলেন নাউযুবিল্লাহ। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, ঘোষণা করে দিল যে আমার রাজত্বের মধ্যে যেখানেই দেখবা পুত্র সন্তান হচ্ছে জীবন্ত মেরে দিবা, ওকে আর জীবিত রাখবা না, আর যেই যার ঘরে হবে একে অপরকে খবর দিয়ে তাকে ওই জায়গায় মেরে দিবা। এবার সেই কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য ফেরাউন তার কর্মসূচি শুরু করল যে প্রতিটা ঘরে ঘরে মহল্লায় যাও, ঘরে ঘরে যাইয়ে দেখো কোন মহিলা কখন কতদিন পরে প্রসব হবে, দুনিয়াতে জন্ম নিবে, কে হামেলা গর্ভধারিণী আছে, এগুলো গবেষণা করো। তার সমস্ত লোকেরা গবেষণা শুরু করলো, প্রতিটা ঘরে যায়, যাওয়ার পরে বলে যে এই ঘরের মধ্যে একটা মহিলা আছে যার সন্তান হবে আগামী এত মাস পরে, বর্তমান রানিং এত মাস। এভাবে বিস্তারিত লিখে সেইরা সালামের চৌকাটের মধ্যে, দরজার চৌকাটের মধ্যে লিখে আসে আগামী এতদিন পরে অমুকের বাচ্চা হবে। এভাবে তার রাজত্বের মধ্যে এই কর্মকাণ্ড চলছে, চালাই আসছে। এই ধারাবাহিকতায় হযরত মূসা আলাইহিস সালামের মায়ের ঘরে যখন গেলেন, যাওয়ার পরে পরীক্ষা করবেন, ওই সময় মূসা আলাইহিস সালাম তিনি তিনার মায়ের পেটের মধ্যে হামেলা গর্ভ, আর তারা পরীক্ষা করে দেখছে যে এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্যান্য জায়গায় পরীক্ষা কইরা মাস 1, 2, 3 এতদিন বাকি আছে এরকম মহিলা চৌকাটে লিখে আসে, আর মূসা আলাইহিস সালামের মায়ের ঘরের মধ্যে যাইয়া যখন দেখে তখন পরীক্ষা কইরা বলে যে এখানে আর বাচ্চা কাচ্চা কিছু হবে না, এখানে না বইলে আর চৌকাঠির মধ্যে লিখে আসে। প্রক্ষান্তরে মূসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, আসার আগে আরেকটা তারিখ পড়ে গেছে। এভাবে রাজপ্রাসাদে যত মানুষ আছে সবাইকে দেখবে, সেই ফিকির করবে যে কার ঘরে কোন মহিলার ঘরে বাচ্চা হবে, সেই চিন্তায় আবার পড়ে গেছে। যখন দ্বিতীয়বার পরীক্ষা শুরু করছে তখন সময় পর্যায়ক্রমে সবার পরীক্ষা কইরা মূসা আলাইহিস সালামের মায়ের ঘরে আবার গেছে। যাওয়ার পরে পরীক্ষা করছে, কইরা কয় যে এখানে কোনো সন্তানের সম্ভাব্য নাই। অথচ মূসা আলাইহিস সালাম তিনি তিনার মায়ের পেটের মধ্যে একদম অন্তিম সময়ে আসার আগ মুহূর্ত। তো আল্লাহ তাআলার ইচ্ছা দুনিয়াতে আনবেন, এজন্যই ওরা পরীক্ষার মধ্যে ধরতে পারে না। পর্যায়ক্রমে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার হুকুমে দুনিয়াতে দিলেন, আসলেন। এরপরে মা খুব চিন্তিত, যখন দেখছেন যে মূসা আলাইহিস সালাম ছেলে হিসাবে, তিনি ভাবলেন যে ওরা পরীক্ষা কইরা দেখছে এখানে কোনো বাচ্চা হবে না, আর এখন দেখে যদি ছেলে তাহলে আমার ছেলেটাকে মেরে ফেলবে, আমার সামনে আমার ছেলেটাকে মারবে। আচ্ছা আপনারাই বলেন যে ছেলে হোক মেয়ে হোক, যতই একবারে কুচরি হয় না কেন, কালো হয় না কেন, কোনো মা কোনো বাবা তার ছেলে তার মেয়েকে তার সামনে মারবে, সেটা কখনো বরদাস্ত করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালামের মা খুবই চিন্তিত, কখন জানি ওই প্রসাদের লোকেরা ঈশা আবার দেখি যে আমার কুলের মধ্যে একটা সন্তান, যেই সন্তান আবার পুত্র সন্তান। যদি মেয়ে হতো তাহলে ওরা হয়তো মারতো না, কিন্তু যেহেতু ছেলে তাহলে সাথে সাথে ওরা নিয়ে পুঁতে ফেলে দিবে, মেরে ফেলে দিবে। এটা যখন চিন্তা করে চিন্তিত, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী
নাজিল করে বলে দিলেন, হে মূসার মা, তুমি তোমার ছেলেকে নিয়ে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার ছেলের জিম্মাদার বনে নিলাম। এমনকি ওই ছেলেকে এমনভাবে লালন পালন করব, যার ভয়ে তুমি দিন রাত চিন্তায় চিন্তিত। ওই লোকটার ঘরে, অর্থাৎ ফেরাউনের চিন্তায় চিন্তিত, আমি আল্লাহ ওই ফেরাউনের ঘরের মধ্যে আপনার ছেলে মূসাকে লালন পালন করে আবার করব। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বললেন, লালন পালনের দায়িত্ব আমার, এবার নাম রাখতে চাই। আল্লাহ তাআলা বললেন, নাম কি রাখা যায়? মূসা আলাইহিস সালামের মা বললেন, আপনি যেটা ভালো মনে করেন আল্লাহ, সুন্দর একটা নাম দিয়ে দাও। কোরআনের ভাষায় বলা হয় যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার নাম রাখো মূসা। এবার মূসা তার নাম রাখা হলো। এখন কিছুদিন অতিবাহিত যখন হয়ে গেল, ছেলে কি করবে আল্লাহ তাআলা ওই মূসা আলাইহিস সালামের মার দিলের মধ্যে একটা কথা ঢেলে দিলেন। যেই কথাটা বাস্তবায়ন এভাবে হলো, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন নাকি এই কথা বুঝিয়ে দিলেন যে একটা বাক্স বানাও, যে বাক্সের ভিতরে ওই ছোট্ট বাচ্চাকে ভরে ঢুকাইয়া পানির মধ্যে বাসায় দিবা, যেখান থেকে যেখানে যায় আমি সবগুলো ফিকির করে নিব। হযরত মূসা আলাইহিস সালামের মা আরও চিন্তায় পড়ে গেলেন যে আমার কুলের বাচ্চা সবে মাত্র দুনিয়াতে আসছে, আমি মাত্র দুধ খাওয়াই, দুধ খাওয়ার বাচ্চা, কুলের বাচ্চা বুকের দুধ খায়, কেমনে তাকে বাক্সর মধ্যে ভরে পানির মধ্যে দিব বাসায়া, যদি বুড়ে যায় তাহলে মারা যাবে। আরও কান্নায় সব সময় চিন্তা করেন আর কান্নাকাটি করেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন যে মূসা আলাইহিস সালাম যেই মূসার নাম রেখেছেন ওই মূসাকে বাক্সের মধ্যে ভরে দিবেন। তার ওই বাক্স কোথায় যাবে, কিভাবে হবে, সবগুলোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। সুবহানাল্লাহ। এবার বাক্স বানাবেন, তো বাক্স বানানোর জন্য কিছু কাঠের প্রয়োজন। এবার মূসা আলাইহিস সালামের মা বাক্স বানানোর জন্য কাঠ নিয়ে আসলেন, ফিকির করলেন কাঠ দিয়ে কিভাবে বাক্স বানাবেন। সেজন্য একটা মিস্ত্রি নিয়ে আসলেন, মিস্ত্রিকে বললেন যে এই এত বড় মানে ছোট বাচ্চা যেমন টিকে রাখা যায় একটা বাক্সের ভিতরে, এত বড় একটা বাক্স বানাবেন। এখন মিস্ত্রি বলে, কি ব্যাপার, আমার জীবন পর আমি মিস্ত্রি কাজ করলাম, কেউ এত ছোট বাক্স বানানোর জন্য, ছোট জিনিস বানানোর জন্য বলে না, আর আপনি এত ছোট বাক্স বানানোর জন্য বললেন, ব্যাপারটা কি? মূসা আলাইহিস সালামের মা বলেন, আমি তোমাকে যত মজুরি চাইবা আমি তার চাইতে বেশি দিব, তবে কেন আমি বাক্স বানাবো এই কথা জিজ্ঞাসা করতে পারবা না। মজুরি ব্যক্তি, দিন মজুর ব্যক্তি বলে এটা তো ভালো কথা, আমার জানার দরকার নাই, আর দ্বিগুণ যেহেতু পাবো তা আমার তো লাভ, আর আমার লাভের জন্যই তো আমি আসছি। বাস সে শর্ত মান্য নিচ্ছে, আর জিজ্ঞেস করে না। এক পর্যায়ে যখন বাক্সটা বানানো শেষ, কিছু বাকি, তখন সময় তার দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। যেই শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন শয়তান হচ্ছে ইবলিস। সে দিলের মধ্যে ধোঁকা দেয় যে কি বানাবে, আবার জিজ্ঞেস করো। সে মনে মনে ভাবে এই বাক্স আমার জীবনের সবচেয়ে প্রথম, এত ছোট জিনিস বানানো কি করবেন, আবার জিজ্ঞেস করে। মূসা আলাইহিস সালামের মা বলে, তোমাকে না আমি আগেই বলেছি পারিশ্রমিক যা চাইবা তার চাইতে বেশি দিব, কিন্তু আমাকে প্রশ্ন করবা না। বলে, হ্যাঁ আমি করব না বলেছি, কিন্তু আমি জানতে চাই, প্রয়োজনে পারিশ্রমিক নাই দেন, কিন্তু আমি জানতে চাই যে আপনি কেন এত ছোট একটা বাক্স বানাবেন, কি তার কারণ। এখন নাচুর বান্দা এই মিস্ত্রি এক পর্যায়ে বলে ফেলে যে আমি আপনার পূর্ণ কাজ করব না যদি আপনি আমাকে না বলেন। এবার তো আরো বড় সমস্যা, যদি না বলেন পূর্ণ কাজ করব না, এই কথা বলার পরে তো মা তার ছেলের জন্য একদিকে পেরেশান, অপরদিকে কেমনে বাসায় দিবেন, অপরদিকে যদি এখন বাক্স না হয় তাহলে কি করবেন। তাও আবার আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সব দিক মিলাইয়া তিনি ভাবলেন যে আমি বলেই ফেলি, যেহেতু না বললে সে বাক্স বানায় দিবে না, আর আমার ছেলেটা নিরাপদ হবে না, আল্লাহর কথা মানা হবে না। সব দিক মিলে একবার বলে দিলেন যে আমি আমার ছেলেটাকে, আমার একটা পুত্র সন্তান হয়েছে,
যার নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মুসা, তাকে ওই বাক্সের মধ্যে বইরা আমি বাসায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন, এজন্য একটা বাক্স বানাচ্ছি। এখন ওই মিস্ত্রি ব্যক্তির দিলের মধ্যে, মাথার মধ্যে কুমন্ত্রণা আসছে। সে বলে, তাহলে তো ওই যে আমাদের খুদা ফেরাউনের রাজপ্রাসাদকে ধ্বংস করে দেওয়ার জন্য, খুদাই বিনষ্ট করে দেওয়ার জন্য একজন পুত্র সন্তান আসবে, আমার মনে হয় এই লোকটা, যাকে পুরা রাজ্য খুঁজছে কেউ পাচ্ছে না, মনে হয় এই লোকটা। সে মনে মনে ভাবে, কাজ করি, রাজার কাছে যাইয়া বলি, অর্থাৎ ফেরাউনের কাছে যাইয়া বলি, আর হয়তো আমাকে বড় একটা কিছু দিবে, আর এই দিনমজুরি কইরা সারা জীবন যাই করি তার চাইতে আর অনেক বেশি পাবো, আর যেই পাওয়ার কারণে আরাম আয়েশের জিন্দিগি হবে, এরকম ভাবতেছে। সে এরকম ভাববে, সে বলে যে আজকে আর কাজ করতে আমার ভালো লাগে না, আমি চলে যাই, আগামীকাল কাজ করব। এরকম বইলা মুসা আলাইহিস সালামের মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে অসম্পূর্ণ কাজ রেখে। ভালো করে বুঝবেন, সে এই কথা বলে আগামীকাল আসবো বইলা যখন চলে গেছে, ওদিকে কুমন্ত্রণা তার দিলের মধ্যে, মাথার মধ্যে আসছে। সে চলে গেছে ফেরাউনের কাছে, যাইয়া বলছে যে আজকে আমি এমন একটা সংবাদ দিব যার জন্য আপনি খুব পেরেশান। যেই সংবাদ পাওয়ার পরে আপনি কি দিবেন আগে বলেন। বলে, সবাইকে যেমন টিকা আমি পুরস্কার দিয়ে থাকি, তোমাকে তার চাইতে বেশি দিব। এখন সে তো আসলেই পুরস্কারের লোভী, টাকা তার চাইতে বেশি পাবি, এইটা ভেবে সে বলে, ঠিক আছে আমি বলছি শুনেন। যখন নাকি এই ঘটনা পূর্ণভাবে বলা শুরু করলো, এক পর্যায়ে বলবে যে ওই গ্রামে এমন একটা বাক্স বানানো হয়েছে, যেই গ্রামের মধ্যে একটা ছেলে আছে। এই কথা বলবে, সাথে সাথে মহান আল্লাহ তার জবানকে বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই গ্রামের মধ্যে বাক্সের ভিতরে বইরা একটা ছেলে দিবে পানির মধ্যে বাসায়া, এই কথা বলবে, তার জবানকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, আর কথা বলতে পারে না। ঠিক সেই মুহূর্তে কথা না বলতে পারাটা ওই ফেরাউন, তার খুদা, তার কাছে খুব বিরক্তিবোধ হয়েছে, যার কারণে তার লোক দিয়ে বলছে ওকে বিদায় করে দাও। এ ঢং করে মস্কারা করে কথা পূর্ণ বলে না, আবার পুরস্কার নিতে চায়। বাস বিতাড়িত হয়ে চলে আসছে, এবার কাজ করবে এখানে ঈশা। আবার কুমন্ত্রণা দিলের মধ্যে আসলো যে আগে পূর্ণ বলতে পারি নাই, বললেই তো পুরস্কার পেয়ে যাব, তাহলে আবার বলি যাই। এখানে বইলা অসুস্থ বইলা অজুহাত দেখাইয়া মুসা আলাইহিস সালামের মার কাছ থেকে সে বিদায় নিয়ে চলে গেছে, আবার ওই ফেরাউন তার খুদার কাছে যাইয়া পূর্ণ ঘটনা বলে যে এমন একটা গ্রাম আছে যেখানে বাক্সের ভিতরে একটা ছেলে ঢুকাইবে, আর বাক্সের ভিতরে বইরা পানির মধ্যে দিবে বাসাইয়া, আমার মনে হয় তোমার এই রাজত্ব ধ্বংসকারী সে হবে। ওই গ্রামে এরকম বলবে, আর বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার ফিরে আসছে এরকম 3 বার। তৃতীয়বার যখন গেছে, যাওয়ার পরে আবার সেই একটা কথা বলবে, ধরাইয়া দিবে, ওই সময় আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেয়। আর খোদার তার রাগ উঠছে এমন বেশি যে তার মানুষ দেওয়ায়া এমনভাবে লাত্তি মুরকর খাওয়াইয়া ওই জায়গার থেকে দিছে পুরস্কারের বদলে লাত্তি মুরকর দেওয়ায়া বিদায় কইরা। এর জন্য ভাই আমার খেয়াল করবেন যে ইসলামের যদি বিরুদ্ধে আচরণ করেন, কোরআনের বিরুদ্ধে আচরণ করেন, নবী আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করেন, হাদিসের বিরুদ্ধে আচরণ করেন, নবী পয়গম্বর ওয়ারাসাতুল আম্বিয়াদের যদি আপনি বিরুদ্ধে আচরণ করেন, আপনারও জবান একদিন না একদিন আল্লাহ এমনভাবে বন্ধ করে দিবেন যা আপনি কল্পনাই করতে পারবেন না। এর জন্য খুব খেয়ালে যখন যার সম্বন্ধে কথা বলবেন খুব বুঝে শুনে বলবেন। তো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করার জন্য তৃতীয়বার গেল, পুরস্কার পাবে দূরের কথা, পিটা লাত্তি মুরকুর খাইয়া তার রাজপ্রাসাদ থেকে খেদে খেদে বের হয়ে আসছে। আয়েশা আবার বাক্সের মধ্যে পূর্ণ কাজ কইরা দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালামের মা তার পূর্ণ পারিশ্রমিক যা আছে তার চাইতে বলন দিয়ে বলেছেন, তুমি যা করতে চেয়েছো এটা আল্লাহ তাআলার বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেছেন এভাবে, আর তুমি চাইছো এভাবে। অর্থাৎ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরের মধ্যে এই বিষয়টাকে দিয়ে দিয়েছেন যে সে এরকম চাচ্ছে কিন্তু পারছে না, যত দ্রুত পারো পানির মধ্যে বাসায় দাও। এবার ওই বাক্সের মধ্যে মুসা আলাইহিস সালামকে রেখে পানির মধ্যে দিছেন বাসায়া।
বাসায় দিয়েছেন, মা তো মাই কান্নাকাটি করতেছেন। আর ওদিকে মুসা আলাইহিস সালামের বোন ছিলেন, যার নাম ছিল মারিয়াম। মারিয়াম একটু বুঝছিল, একটু চলনশীল ছিলেন, বুঝমান ছিলেন। তো মার কান্নাকাটি দেখে আর ভাইয়ের মহাব্বতে ওই ভাইয়ের যে বাক্সটা, আল্লাহ তাআলা পানিকে বললেন যে তুমি এটাকে বুড়াবা না, ডুবাবা না। আর বাতাসকে বললেন এদিকে বাতাস দাও, যেই বাতাসের কারণে এমন একটা ঘাটের মধ্যে নিয়ে রাখবা, যেই ঘাটে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘাটে গোসল করেন, ওই ঘাটের মধ্যে নিয়ে লাগাবা। সুবহানাল্লাহ। হযরত আসিয়া যেই ঘাটের মধ্যে গোসল করেন, তিনি তিনার সহপাঠী বান্ধবীদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে ওই বাক্স হাওয়ায় বাতাসে নিয়ে লেগে দিল। বাক্স দেখার পরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে বললেন, বাক্সের ভিতরে কি জানি দেখা যায়, বাক্সটা খুলো। বাক্স খোলার পরে দেখা যায় ছোট্ট একটা সুন্দর বাচ্চা। যেই বাচ্চা দেখার পরে হযরত আসিয়ার মহব্বত লেগে যায় বাক্সর ভিতর থেকে। ওই বাক্সের ভিতর থেকে মুসা নামক শিশুটাকে চট করে কোলে নিয়ে মহব্বত করে জড়ায় ধরেছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহব্বতের কারণে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, তখন জান্নাত দেখে দেখে মরণ হয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চাকে দেখার সাথে সাথে মহব্বত করে বুকে নিয়েছিলেন। আর এই নেওয়াটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, যার কারণে ফেরাউনের বউ, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান, মারা যাওয়ার সময় জান্নাত দেখে দেখে মরণ হয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামায়ে কেরাম তাদেরকে মহব্বত করবেন, নবী পয়গম্বরদেরকে মহব্বত করার সমতুল্য। যারা মহব্বত করবেন দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আর পক্ষান্তরে যারা আদাওয়াতি দুশমনী করবেন, দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হাব। যারা আল্লাহর ওলির সাথে শত্রুতামি করবে, আল্লাহর মায়ের বান্দাদের সাথে দুশমনী করবে, জেনে রেখো তোমরা প্রস্তুত হয়ে যাও আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে, এই যে গত জুমআবারে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে নমরুদ ছিল, পেরেছে, পারে নাই। আর কোনো মানুষই পারবে দূরের কথা, কোনো কিছু পারার শক্তি ক্ষমতায় রাখে না। এর জন্য সব সময় আল্লাহ তাআলার মহব্বত রাখবেন অন্তরে, নবী আলাইহিস সালামের মহব্বত রাখবেন অন্তরে। তো এরপরে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন, নিয়া রাজপ্রাসাদে গেলেন, অর্থাৎ ঘরে গেলেন। যাওয়ার পরে এই বাচ্চাটা দেখে ফেরাউন বলে, তুমি এই বাচ্চা কোথায় থেকে পেলে? বলে, গোসলে গেছি, যাওয়ার পরে বাক্সের মধ্যে বাইসা আসছে, আর এইটা দেখার পরে আমি কোলে নিয়ে আসলাম। বলে, ছেলে না মেয়ে? বলে, ছেলে। বলে, এই তো ছেলে, এই ছেলেই বোধহয় আমার রাজপ্রাসাদকে, আমার সিংহাসনকে, আমার রাজত্বকে, আমার খুদাইকে, সবগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য সম্ভবত এই ছেলে। বলেন নাউযুবিল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখেন যে আপনি আমার স্বামী, আপনি খুদাই দাবি করেন, আর আপনার অধীনস্থ আপনি মারা যাওয়ার পরে এই রাজত্ব কে চালাবে? কেউ নাই। তার চেয়ে এই একটা পুত্র যেহেতু আমরা পেয়েছি, তাহলে লালন পালন করি, মায়া করে উঠাই, বড় করি। তো আপনি যখন মারা যাবেন, আপনার অধীনস্থ হয়ে এই রাজ্য প্রসাদ, এই অধীনস্থ হয়ে আপনার দেশটা চালাবে। যখন এভাবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী ফেরাউনকে বলছেন, তখন